সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বদরে জীবন দিলাম, উহুদে দিলাম, খন্দকে দিলাম, হুনাইনে তবুকে দিলাম, হ্যাঁ, আর আমাদের জমানাটাকে আপনি বলেছেন শ্রেষ্ঠ যুগ, খায়রাল করনে করনি, শ্রেষ্ঠ যুগ। কিন্তু যারা আপনাকে দেখবে না, সাহাবাদেরকে দেখবে না, তাবিন তাবে তাবিনদেরকে দেখবে না, ফিতনার জমানায় দুনিয়াতে আসবে, ফিতনার জমানায় দুনিয়াতে আসবে। হাসরের ময়দানে তাদের সাথে আপনার সম্পর্ক কেমন হবে? আল্লাহ রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আবু জেহেল আমাকে দেখেছে, উতবা ওয়ালিদ রবিয়া মাগিরা আমাকে দেখেছে, ঈমান নসিব হয় নাই। হাজার দেড় হাজার বছর পরে আমাকে না দেখে, সাহাবাদেরকে না দেখে, তাবিন তাবে তাবিনদেরকে না দেখে, আমার কথা বিশ্বাস করে, আমার হাদিস বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, হাজার দেড় হাজার বছর পরে যারা ঈমান আনবে, হাসরের ময়দানে তোমাদের দিকে যদি আমি একবার তাকাই, তাদের দিকে 10 বার তাকাবো, তাদের সাথে আমার এই ধরনের সম্পর্ক হবে। আর জান্নাতুল বাকির এখানে আল্লাহ নবী বলেন যে তোমরা আমার সাহাবা। আর 1500 বছর পরে যারা ইসলাম গ্রহণ করবে, আল্লাহর কোরআন আমি নবীকে অনুগত করবে, তারা সাহাবা নয়, তারা আমার ভাই, তাদের সাথে আমার দ্বীনি রক্তের সম্পর্কের চাইতেও গভীর একটা সম্পর্ক হবে। তারা আল্লাহ নবীর ভাই। এই খাতায় আপনারা নাম লেখাইতে চান? চান? দেখেন, আজকে তো আমাদের ভাই কতগুলা কাফের দেশে, আমি এই কয়েক মাস আগে কাফের দেশ সফর করে আসলাম। যত নেশা বাংলাদেশে, আল্লাহর কসম কোন কাফের দেশেও এত নেশা নাই। যত জেনা ব্যভিচার ধর্ষণ বাংলাদেশে, আল্লাহর কসম কোন কাফের বেঈমানের দেশেও এত ধর্ষণ নাই। যত দুর্নীতি বাংলাদেশে, দুনিয়ার কোন কাফের দেশে এত দুর্নীতি নাই। গত মার্চ মাসে, এই কয়েক মাস আগে মার্চে, আমি তখন জাপান সফরে, 2018 সালের পরিসংখ্যান, আর জাপান দেশটা দুনিয়ার মধ্যে তথ্য প্রযুক্তির দিকে সবার উপরে, এটা তো আপনারা জানেন। টয়োটা গাড়ির কারখানা দেখার জন্য গেছি ভাই। প্রতি 20 সেকেন্ডে একটা গাড়ি বের হয়, 20 সেকেন্ডে। এই গেট দিয়ে বাইরে টয়োটা করোলা, এই গেট দিয়ে আরেকটা, এই গেট দিয়ে আরেকটা, এক এক গেট দিয়ে এক এক মডেলের গাড়ি ভিতর থেকে তৈরি হয়ে বের হয়। প্রতি 20 সেকেন্ড পরে একটা, 20 সেকেন্ড পরে একটা। সারা দুনিয়াতে গাড়ির রাজাও জাপান। একটা রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি যে 3টা রাস্তার উপরে আসি। এরপরে উপরের দিকে চাইয়া দেখি যে আমাদের মাথার উপর দিয়ে আরো 4টা রাস্তা। দেখছেন, সেই জাপানে 2018 সনে, এক বছরে একটা চুরির ঘটনাও হয় নাই। সর্বশেষ একটা আধা সরকারি অফিসে একটা চুরির ঘটনা ধরা পড়ছে। এক বছরের মধ্যে একটা চুরির ঘটনা, তাও দক্ষিণ ভারতের কেরালার একটা চোর চুরি করেছে, কোনো জাপানি করে নাই। দেখছেন কারবার। কোরিয়ার অবস্থা, তারা বেঈমান, কিন্তু 2 নম্বর কি জিনিস তারা জানে না। আজকের পেপারে দেখলাম দক্ষিণাঞ্চলের সাগরের পাড়ে পাড়ে কোস্ট গার্ডের জন্য কিছু কেন্দ্র, ছোট ছোট কেন্দ্র, পাহারা কেন্দ্র তৈরি করবে। সেখানে স্পিড বোট লাগবে। একটা স্পিড বোটের দাম জাপানি সর্বশেষ লেটেল মডেল 50 লক্ষ টাকা একটা স্পিড বোটের দাম। আর সেই স্পিড বোটের দাম আমাদের সরকারি হিসাবে এসেছে 50 কোটি টাকা। কোথায় 50 লাখ? কোথায় 50 কোটি? এই হলো আমাদের অবস্থা। আমাদের রাষ্ট্রপতিও বলেছেন, সরকারি উন্নয়নের যত কিছু করে চুরির কারণে। প্রধানমন্ত্রী এই কথা বলেছেন, যত কিছু উন্নয়নের জন্য করা হচ্ছে চুরির কারণে। কোন উন্নয়ন দেশ আগাতে পারছে না। এত চোর, ডাইনে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহর কসম, সবাই বলে দেশ আমারে কি দিছে, দেশ আমারে কি দিছে। একজনও বলে না আমি দেশের কি দিছি, একটাও বলে না। এত নেশা দুনিয়ার কোথাও নাই, এত চুরি ডাকাতি বদমাশি দুনিয়ার কোথাও নাই। ঢাকা ইউনিভার্সিটি, যেটাকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড, প্রাচ্যের অক্সফোর্ড,
গত 10 বছর পর্যন্ত দুনিয়ার 1000 শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় এগুলার নামের তালিকায় ঢাকা ইউনিভার্সিটি নাই। কারণ এখানে ছাত্ররা স্যারে কি ডাক দিছে, স্যারেরা এইভাবে ধরাধরি করিনি, পুকুরে মিনি। কথা ঠিক নেই, জোরে কর, ঠিক নেই, জোরে কর, আল্লাহু আকবার। তাহলে আমরা কোথায় গিয়ে উপনীত হয়েছি? এই অবস্থা বেশি দিন চলবে না। হয় আমাদেরকে ঠিক পথে আসতে হবে, না হয় ধ্বংস হতে হবে। এখন আমরা কি ধ্বংস হতে চাই? তাহলে আমাদের ঠিক পথে আসতে হবে। আর এত আইন অমান্য বাংলাদেশের মতো আল্লাহর দোহাই দুনিয়ার কোনো দেশে নাই। সেই সিঙ্গাপুরে, কোরিয়ায়, জাপানে রাস্তা দিয়ে মানুষ চলছে, গাড়ি চলছে, সামনে লাল বাতি জ্বলে গেছে, যে যেখানে সে সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছে, একটা মানুষও লড়ে না। আবার লাল বাতি গিয়ে সবুজ বাতি, সবাই। আর বাংলাদেশে কিসের লাল বাতি আর কিসের কি? যে যেখান দিয়ে যেমনে পারে, এখান দিয়ে ওভারব্রিজ, এখান দিয়ে আন্ডারপাস, লেখা আছে ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হন, কিন্তু কেউ ওভারব্রিজেও উঠে না, আন্ডারপাসেও নামে না। গাড়ি ঘোড়া চলছে, এখান দিয়ে রাস্তা পার হয়, যেই দিকে একবার তাকানো দরকার সেই দিকে একবারও তাকায় না, যেই দিকে তাকানোর দরকার নাই সেই দিকে 3 বার তাকায়। এই দেশের মানুষ হইতে আরো 200 বছর লাগবে। আপনারা বোধহয় আমার উপরে রাগ করেছেন। যেই কোনো সরকার আসুক, এই দেশ, এই জাতি, এদেরকে আইন মানানো কত যে কঠিন হবে, কত যে কঠিন হবে। কারণ আইন অমান্যের। এরপরে দেখুন বাড্ডা, ওখানে এক মহিলা তার মেয়েকে স্কুলে ভর্তি করতে গেছে, হোলাসোর কই মহিলারে, চতুর্দিক থেকে কেউ ভিডিও উঠায়, কেউ মোবাইলে রেকর্ড করে, কিন্তু কেউ মহিলারে বাঁচানোর চেষ্টা করে না। একবার লন্ডনের রাস্তায় আমি রাস্তা ক্রস করব, সেখানে ওভারব্রিজ কাছে নাই, সামনের দিকে একটু যোগ দিছি আর কি, দেখি যে একটা গাড়ি আসতেছে, আবার আমি থেমে গেলাম। গাড়িটা আসলো, আমার পিছনে নিয়ে গাড়ি থামাইয়া লোকটা নেমে আসলো। আমি ডরাইছি, আমি যে যোগ দিছি, বোধহয় এই লোকটা গাড়ি থামাইয়া আমার জানি কি কয়। সে আমার সামনে এসে হাসে আর বলে থ্যাংক ইউ ভেরি মাচ। এদের এই বুড়ি আঙ্গুল হলো থ্যাংক ইউ, আর আমাদের বুড়ি আঙ্গুল হলো আমারে সইয়া দেখাইছ, সইয়া, ঠিক কিনা বলেন? থ্যাংক ইউ ভেরি মাচ। রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, হঠাৎ আপনি থেমে গিয়ে এইভাবে চাইছেন, এই দিক থেকে একজন, এই দিক থেকে একজন, 3 দিক থেকে 3 জন। হাউ ক্যান আই হেল্প ইউ প্লিজ, হাউ ক্যান আই হেল্প ইউ প্লিজ, তোমার কি সাহায্যের দরকার, আমি এই মুহূর্তে কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। আর বাংলাদেশে 16-17 জন মিলে বিশ্বজিৎকে ছুরি মেরে ভিক্টোরিয়া পার্কের কাছে এইভাবে ছুরি মেরে মেরে ফেললো, চতুর্দিকে দাঁড়াইয়া মানুষ তামসা দেখলো, ঠিক কিনা বলেন? এত স্বার্থপর মানুষও আল্লাহর দোহাই দুনিয়ার কোনো দেশে নাই। আমিও তো এই দেশের মানুষ। বললেন যে আপনি এই দেশে কোন আপনার গাছ লাগে না? গাছ তো লাগে, করবোটা কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, হেদায়েত দান করুন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর হুজুর বলেন যে ইমাম মাহাদি আর ঈসা আলাইহিস সালামের পিছনে যারা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে হাসরের কঠিন দিনে, সবার আগে আমি তাদের জন্য শাফায়াত করব। তার ডাক আসার সময় কিন্তু এসে গেছে। আরেকটা ছোট্ট হাদিস মুসলিম এবং সুনানে তিরমিজি, সেখান থেকে বলতেছি যে ইমাম মাহাদি কাবার ওখান থেকে লোকজন নিয়ে, তার বাহিনী নিয়ে সারা দুনিয়া থেকে মানুষ সেখানে গিয়ে তার সাথে জিহাদের জন্য যোগ দেবে। সিরিয়া পার হয়ে যখন জর্ডানের দিকে যাবে, তখন সিরিয়ার বনু কলব গোত্রের লোকেরা, বনু কেলাব গোত্রের লোকেরা ইমাম মাহাদির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আর সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদ, সে কিন্তু বনি কেলাবের মানুষ। সাংঘাতিক একটা কথা বেশি, কিন্তু বাশার আল আসাদ সে বনি কেলাবের মানুষ। আর হাদিসে আল্লাহ রাসূল বলছেন ইমাম মাহাদিকে এখানে বাধা দেবে বনি কেলাবের লোকেরা।
তাইলে এইটাও তো আরেকটা সাংঘাতিক ভয়ের কারণ। সবাই আত্মায়াতের কায়দায় বসুন, পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া রাব্বি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একেবারে সংক্ষিপ্ত মুনাজাত। মাদ্রাসায় সহযোগিতা করবেন, সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? 10-এর লাঠি 1-এর বোঝা, কিছুদিন কষ্ট করাই লাগবে। রামগঞ্জ মহিলা মাদ্রাসা, আপনারা হয়তো কেউ কেউ নাম শুনছেন। 26 বছর পরে, 26 বছর এইবার এমপি হইছে। আপনাকে বয়স অন্তে 26 বছর হয় না, অর্ধেক হয় না। আমার নিজের গায়ে চামড়া নাই, বাড়িতে ঘর নাই। রামগঞ্জ মহিলা মাদ্রাসাকে গত কয়েক বছরে আমি নিজে 11 লাখ টাকা দিছি। এই জন্য দিছি, টিকে থাক, একদিন কাজে লাগবে। এইটাকে আপনারা টিকায় রাখেন, ইনশাআল্লাহ এক সময় কাজে লাগবে। এমপি সাহেব আজকে এসেছেন, আমি খবর নিয়েছি। চেয়ারম্যান সাহেব তিনিও আমার নিতান্ত আপন একজন ব্যক্তি। এমপি সাহেব যদি চেষ্টা করেন, চেয়ারম্যান সাহেব যদি চেষ্টা করেন, তাহলে ইনশাআল্লাহ বেশি কষ্ট হবে না। আর আমি যতদূর জানি তারা চেষ্টা শুরু করেছেন, ঠিক কিনা? তারা চেষ্টা শুরু করেছেন। এখন আপনারা সহযোগিতা করে আগায় যান। সব দিক থেকে সহযোগিতা যখন এক পর্যায়ে আসবে, তখন আল্লাহর রহমতের হাত বাড়াবেন ইনশাআল্লাহ।